সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব হ্যাভ হ্যাজ খাওয়াতে যেভাবে পড়বেন সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। হ্যাঁ বন্ধুগণ, এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ইতিমধ্যে প্রায় 500টি ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কাছ থেকে ভিডিও লেকচার নিয়ে আপনারা ঘরে বসে শিখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব হ্যাভ হ্যাজ খাওয়াতে কিভাবে পড়বেন। দ্য হ্যাভ হ্যাজ অর্থ হলো খাওয়া, এটা নিশ্চিত হলো ইট খাওয়া, হ্যাভ হ্যাজ খাওয়া। দ্য হ্যাভ বসে আয়ের সাথে, হ্যাজ বসে হি এর সাথে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে হি হ্যাজ বসে। এটা জাস্ট মনে রাখতে হবে। এখন কিভাবে পড়বেন, যেমন গঠনটি হলো হ্যাভেজ, তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এ মিল, ফুড, ড্রিঙ্ক, ব্রেড, বিস্কিট, এ কাপ অফ টি, মিল্ক, এ কেক, এ ব্যানানা ইত্যাদি। এইভাবে হাজার হাজার ধরনের খাবার আছে। প্রতিটা শব্দ দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এইভাবে লক্ষ্য করেন, আমি প্রতিদিন এভরিডে আই খাই মানে নাস্তা করি মানে হ্যাভ। এভরিডে আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি প্রতিদিন নাস্তা করি। কখন? সকাল 7টা। আমি প্রতিদিন সকাল 7টায় নাস্তা করি। এভরিডে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। এভরিডে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে ঠিক এখনই এক কাপ চা খেয়েছে। He has had a cup of tea just now. He has had a cup of tea just now. বন্ধুগণ, এটা শিখে নেন যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই এখানে কি হলো, হি এর সাথে হ্যাজ বসে, আর হ্যাভের থেকে হ্যাড আসলো পাস্ট পার্সন ফর্ম। হি হ্যাজ হ্যাড এ কাপ অফ টি জাস্ট নাও। আমি এখন কিছু খাবার খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম হ্যাভিং, আমি খাইতেছি, অর্থাৎ আই এম ইটিং, আমি খাইতেছি। সাম ফুড নাও, আমি কিছু খাবার খাইতেছি। আই এম হ্যাভিং সাম ফুড নাও। তো হালকা কিছু খাওয়া এখানে হ্যাভ দিয়ে করতে হবে। আই এম হ্যাভিং সাম ফুড নাও। এখানে আসেন, আমাদের সাথে দুপুরে খাবার খান, অর্থাৎ আমাদের সাথে কে দুপুরে খাবার খান। প্লিজ, এটা হলো ইম্পারেটিভ বাক্য। প্লিজ হ্যাভ লাঞ্চ উইথ আস, অর্থাৎ ইট লাঞ্চ উইথ আস। এখানে আপনি কি হবে, হ্যাভ লাঞ্চ উইথ আস। আপনার শুধু মনে মনে খেয়াল করতে হবে যে আমি এখানে ইট মনে রাখতেছি, ইট লাঞ্চ উইথ আস। তো বন্ধুগণ, আমরা এটাই বলবো যে লাঞ্চ, সাফার এগুলা খাওয়া মানে হ্যাভ দিয়ে বলতে হবে। এটা হলো লেটেস্ট ইংলিশ। তারপর আসেন, তাদের সাথে কোনো খাবার খাবেন না। তাদের সাথে কি কোনো খাবার খাবেন না, ইম্পারেটিভ বাক্য। ডোন্ট হ্যাভ অর্থাৎ ডোন্ট ইট, এখানে কি ডোন্ট হ্যাভ এনি। তো বন্ধুগণ, এখানে টাইপিং মিস্টেক, এনি হবে। ফুড উইথ দেম, তাদের সাথে কোনো খাবার খাবেন না। বন্ধুগণ, এরূপ আদলে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে লিখে পড়ুন সমস্ত জীবনের জন্য। এই বিষয়টি আপনার রপ্ত হয়ে যাবে। এখন আসলে নোটটি পড়ে নেই। যেমন হ্যাভেস, হ্যাড, হ্যাভিং খাওয়া অর্থে যে কোনো টেন্স এবং যে কোনো অক্সিলারি বসে পড়া যাবে। হ্যাঁ বন্ধুগণ, আপনি এই এরূপ বাক্য দিয়ে ইট দিয়ে যেমন টেন্সের 12 ভাবে পড়া যায়, ঠিক এইগুলা দিয়ে কিন্তু 12 ভাবে পড়া যাবে। এটা মনে রাখতে হবে। তারপর আসেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, সি, ইট, দ্য বয়, সাদিয়া ইত্যাদি এদের সাথে হ্যাজ বসে, এবং আই সহকারে বাকি সকল পড়ালেখাতে হ্যাভ বসে। এটা জাস্ট আপনাকে মনে রাখবেন, তাহলে সহজে আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। ইতিমধ্যে হ্যাভেস এদের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনের বাক্য আমরা পাই। এখানে শেষের গঠনটি আমরা আজকে আলোচনা করেছিলাম। এর উপর ইতিমধ্যে 6 থেকে 7টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যারা হ্যাভেজের পরিপূর্ণ ব্যবহার শিখতে চান তারা অবশ্যই এই গঠনটি এবং এদের ভিডিওগুলি জেনে নেবেন। ইনশাল্লাহ এদের মাধ্যমে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।